Hello and welcome everyone to Online Study with Priyanka. Jexpo এবং Voclet এর allotment letter প্রকাশিত হয়ে গেছে। অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা তোমাদের নিজেদের প্রোফাইলে এন্টার করবে এবং দুটো অপশন চলে এসেছে, allotment result for first year এবং second year। সো যে যেটার জন্য অ্যাপ্লাই করেছিলে সেখানে লগ ইন করো এবং তুমি কত নম্বর চয়েস এবং কোন কলেজ বা কোন ডিপার্টমেন্ট পেলে জেক্সপো না ভোকলেট সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। এবার দেখো, candidates are advised to contact their allotted college by July 5, 2024 অর্থাৎ তোমাদের কিন্তু 5ই জুলাইয়ের মধ্যেই কলেজে তোমাদেরকে যোগাযোগ করতে হবে ফর অ্যাডমিশন, তারপরে গেলে কিন্তু হবে না। এবং তার আগে বলবো অ্যালটমেন্ট লেটারে কি কি দেওয়া হয়েছে সমস্ত কিছু ডিটেলসে বলবো। তার আগে তোমাদের নিজেদের যে রেজিস্টার্ড ফোন নাম্বার এবং আধার কার্ডের 4টে ডিজিট দিয়ে সাবমিট করবে এবং ওটিপি যাবে, ওটিপিটাকে ভেরিফাই করলেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে। সো এখানে দেখো, যাদের অ্যালটমেন্ট পেয়েছে এবং যাদের অ্যালটমেন্ট পায়নি তাদের কিন্তু আলাদা আলাদা শো করছে। যাদের অ্যালটমেন্ট দিয়েছে তাদের এখানে কিন্তু মাই প্রোফাইল, চয়েস ফিল আপ এবং অ্যালটমেন্ট একটা এক্সট্রা করে অপশন আসছে। ডোমিসাইল সার্টিফিকেট, অ্যাক্টিভিটি, টিএফডব্লিউ এগুলো সমস্ত কিছুই অপশন আসছে, বাট এখানে অ্যালটমেন্ট অপশনটা এক্সট্রা আসছে। বাট যাদের অ্যালটমেন্ট দেয়নি তাদের কিন্তু এখানে অ্যালটমেন্ট বলে কোনো কিছু লেখা নেই। তো তাদেরকে কি করতে হবে, যাদের এখনো পর্যন্ত অ্যালটমেন্ট দিল না তাদেরকে ওয়েট করতে হবে যে সেকেন্ড ফেজে তোমাদের নাম আসছে কি আসছে না সেটা দেখার জন্য। এরপর দেখবো তোমাদের অ্যালটমেন্টে কি কি মেনশন করা হয়েছে। দেখো, ডিয়ার ক্যান্ডিডেট, তোমাদেরকে কি কি নিয়ে যেতে হবে। 2 copies of final allotment letter কাম মানি রিসিপ্ট, অর্থাৎ তোমাদের এই যে পেজটা দেখতে পাচ্ছ এটা তোমাদের নিয়ে যেতে হবে। 1 copy of recent passport size photograph, 1 কপি তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক or equivalent examination, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমাদের বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে গেলেও হবে। মার্কশিট অর সার্টিফিকেট অফ মাধ্যমিক, মার্কশিটটাও নিয়ে যাবে, সার্টিফিকেটটাকেও নিয়ে যাবে। জেক্সপোর অ্যাডমিট কার্ড, যেহেতু তোমাদের পরীক্ষা হয়নি তার মানে তোমাদের অ্যাডমিট কার্ড থাকছে না, তো র্যাঙ্ক কার্ডটা কিন্তু নিয়ে যেতে হবে। তোমাদের যখন র্যাঙ্ক দেখেছিলে এবং র্যাঙ্ক কার্ডটা যে ডাউনলোড করেছিলে সেই র্যাঙ্ক কার্ডটাকে সাথে করে নিয়ে যাবে। এসসি এসটি ওবিসি বা যার যে কোটা আছে সেটার যে সার্টিফিকেট সেটা নিয়ে যাবে। যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড আছো তাদের যে সার্টিফিকেট সেটা। এলএলকিউ অর্থাৎ ল্যান্ড লুজার কোটার যারা আছো অন্তর্গত তারা তাদের সার্টিফিকেট নিয়ে যাবে, বা এক্স সার্ভিসম্যান বা টিএফডব্লিউ যে যেটার অন্তর্গত সেই সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। সার্টিফিকেট ইন অরিজিনাল উইথ রেসপেক্ট টু ইকোনমিক্যালি উইকার সেকশন, তো এখানে তোমাদের মানে যা যা সার্টিফিকেটস আছে সেগুলো সব নিয়ে যেতে হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট obtained from a registered medical practitioner বা medical officer stating therein that the candidate has no color blindness, তো একটা মেডিকেল সার্টিফিকেট তোমাদেরকে বানাতে হবে। মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাটটা টেলিগ্রাম থেকে তোমরা পেয়ে যাবে, আমি আবারও সেন্ড করে দেবো। তো তার মধ্যে কি লেখা থাকতে হবে, আর হ্যাঁ অবশ্যই রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারকে দিয়ে করাতে হবে এবং সেখানে যেন তার যে সিল এবং সিগনেচার সেটা থাকবে, সেটা দেখে নেবে। এবং কি মেনশন করা থাকবে যে তুমি কালার ব্লাইন্ডনেস তোমার নেই, হি অর শি ইজ physically and mentally fit to pursue the technical course, এবং তুমি physically এবং mentally fit technical course pursue করার জন্য। this certificate should possess signature, stamp and registration number of the registered medical practitioner বা medical officer, তো তার কিন্তু সিগনেচার এবং স্ট্যাম্প এবং রেজিস্ট্রেশন নাম্বার যেন সেই মেডিকেল সার্টিফিকেটে থাকে এটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। এরপর কি থাকছে, ফিল্ড ইন অ্যান্টি র্যাগিং এফিডেভিট ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট, তো অ্যান্টি র্যাগিং এফিডেভিট বানাতে হবে। ইন annexure 1 the student has to sign in 2 places under signature of deponent, and in annexure 2 the parent and the guardian has to sign in the 2 places under signature of deponent, অর্থাৎ annexure 1 যেটা থাকবে সেখানে তোমাকে অর্থাৎ স্টুডেন্টকে সাইন করতে হবে এবং annexure 2 যেখানে থাকবে সেখানে তোমার বাড়ির যিনি গার্জিয়ান তিনি সিগনেচার করবেন কোন জায়গাটায়, যেখানটা সিগনেচার অফ ডিপোনেন্ট বলে লেখা থাকবে।
এবার দেখো সেটা ফরম্যাটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় কিভাবে করতে হবে। তার আগে এখানটা শেষ করে নিই। দ্য সিগনেচার অফ ওথ কমিশনার শুড বি রিমেন ব্ল্যাঙ্ক ইন বোথ দ্য অ্যানেক্সচার, অর্থাৎ যেখানে দ্য সিগনেচার অফ ওথ কমিশনার লেখা আছে সেই জায়গাটা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে। দিস টু এফিডেভিটস আর টু বি সাবমিটেড ইন A4 সাইজ পেপার, এবং এই যে এফিডেভিটটাকে এটাকে তোমাদেরকে A4 সাইজ পেপারে সাবমিট করতে হবে। এবং এই যে ফরম্যাট সেটা তোমরা কোথায় পাবে, তোমরা এখানেই কিন্তু দেখো ডোমিসাইল সার্টিফিকেট, TFW সার্টিফিকেট, EWS সার্টিফিকেট বা অ্যান্টি র্যাগিং এফিডেভিট, এখানেই তোমরা ফরম্যাট পেয়ে যাবে। তো এটাতে তোমরা ক্লিক করবে, এখানে ক্লিক করলেই তোমাদের কাছে কিন্তু পিডিএফটা ওপেন হয়ে যাবে। এখানে তোমার নিজের ছবি এখানে পেস্ট করতে হবে, এবং এখানে দেখো এই যে সিগনেচার অফ ডিপোনেন্ট, এখানে তোমাকে সিগনেচার করতে হবে, এখানে তোমার নাম থাকবে। দুটো জায়গায় সিগনেচার করতে হবে, সিগনেচার অফ ডিপোনেন্ট এখানে একটা আছে এবং এখানে একটা আছে। এবং অ্যানেক্সচার 2 তে কি করতে হবে, অ্যানেক্সচার 2 তে সিগনেচার অফ ডিপোনেন্টে তোমার প্যারেন্টস বা বাড়ির তোমার যিনি গার্জিয়ান তিনি এখানে সিগনেচার করবেন। এবং এই যে ওথ কমিশনার এই যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু তোমরা ছেড়ে দেবে, এবং বাকি যে ডিটেলস আছে এখানে তোমার নাম, তোমার পুরো নাম, এই সমস্ত জিনিসগুলোকে তোমাদেরকে এখানে ফিল করতে হবে। এবং তার সাথে তোমাদের কি লাগবে, ফিল্ড ইন ডোমিসাইল সার্টিফিকেট ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট। তো এই হলো তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট। এখানে দেখো A, B অথবা C, সিটা যারা ওয়েস্ট বেঙ্গলে লেস দ্যান 10 ইয়ার্স ধরে থাকছেন তাদের জন্য, এবং বি হচ্ছে যারা অ্যাটলিস্ট 10 বছর ধরে আছে তাদের জন্য। তো এটাকে ফুললি ফিল করতে হবে। এবং তুমি যেখান থেকে যে সমস্ত স্টুডেন্টসরা জেক্সপোর জন্য ভর্তি হচ্ছ তারা সেকেন্ডারির জন্য, এবং যারা ভোকলেটের জন্য ভর্তি হচ্ছ তারা হায়ার সেকেন্ডারি বা ITI যেখান থেকে পাশ করেছো সেখান থেকে তোমাদেরকে এটা সই করাতে হবে। এবং প্রোফর্মা যেটা বি সেটা তোমাদেরকে বলে দিয়েছিলাম অলরেডি, বিডিও বা SDO অফিসারকে দিয়ে করাতে হবে। এবং অনেকে জিজ্ঞেস করেছিলে যে প্রোফর্মা A, B লাগবে না দুটোই লাগবে। অনেক কলেজে কিন্তু প্রোফর্মা এটা নেওয়া হয়েছিল, অনেক কলেজে প্রোফর্মা বিটা নেওয়া হয়েছিল। এবার যেহেতু তোমাদের আজকে অলরেডি 3 তারিখ হয়ে গেল এবং অ্যান্টি র্যাগিং এফিডেভিটটাও বানাতে হবে, তো সেক্ষেত্রে যার কাছে কিন্তু যেটা আছে প্রোফর্মা A থাক রেডি করা বা প্রোফর্মা B থাক রেডি করা, যার কাছে যেটা আছে সেটা নিয়ে যেতে হবে। একটা জিনিস মাথায় রাখবে যে 5 তারিখের মধ্যে, যেহেতু তোমাদের ওখানে শো করছে যে 5 তারিখেই তোমাদেরকে অ্যাডমিশন নিতে যেতে হবে, যদি তার মধ্যে অ্যাডমিশন তুমি না নিতে যাও তাহলে কিন্তু তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল করা হবে। তো সেক্ষেত্রে সবাইকে বলবো যেটা আছে সেটা নিয়ে কিন্তু যদি রেডি করতে পারো ওয়েল অ্যান্ড গুড, যদি রেডি না করতে পারো 5 তারিখের মধ্যে কিন্তু কলেজে তোমার ফিজিক্যালি পৌঁছানোটা খুবই জরুরি। এরপর হচ্ছে আ সেট অফ জেরক্স কপিজ অফ অল ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস এর কিন্তু জেরক্স কপি সাথে করে নিয়ে যেতে হবে। এবং তার সাথে লাগবে অ্যাডমিশন ফিজ অ্যাজ অ্যাপ্লিকেবল টু গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সর্ড অর প্রাইভেট ইনস্টিটিউশনস, অর্থাৎ তোমাদের যে অ্যাডমিশনের ফিস গভর্নমেন্ট কলেজে মোটামুটি 1000 টাকার মধ্যে তোমাদের হয়ে যাবে। তো সেই অ্যাডমিশন ফিসটাকে নিয়ে যেতে হবে। তো এরপর তোমার যদি মনে হয় যে তুমি এখানে অ্যাডমিশন নিতে চাইছো তাহলে অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট এই অপশনে ক্লিক করবে। এবং যদি মনে হয় যে না তুমি অ্যাডমিশন এই মানে যেটা পেয়েছো যে কলেজটা সেটা তুমি নিতে চাইছো না, অন্য কিছু নিতে চাইছো, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, আপগ্রেড ফর নেক্সট রাউন্ড এই অপশনে ক্লিক করতে হবে। ওকে, তো বাট আমার যে স্টুডেন্টের আমি প্রোফাইল তোমাদেরকে দেখাচ্ছি সে এটা অ্যাকসেপ্ট করবে, তো সেক্ষেত্রে আমি কিন্তু অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট করব। এবং যদি কোনো স্টুডেন্ট থাকে যারা আপগ্রেড ফর নেক্সট রাউন্ড করতে চাইছো তারা এই অপশনটাতে ক্লিক করলে তাদের কি শো করছে সেটা যদি পারো তোমরা টেলিগ্রামে আমার সাথে একটু শেয়ার করতে পারো।